নমস্কার বন্ধুরা। তো আশা করি সকলে ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রান্সলেশন প্যাসেজ নিয়ে এসেছি। তো এই প্যাসেজটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সহজপাঠ গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে। আর তোমরা জানো এই বই থেকে কিন্তু বিগত বছরগুলিতে কোশ্চেন কমন এসেছিল, এবং কমন বলতে হুবহু কপি অ্যান্ড পেস্ট করে দিয়েছে এই বই থেকে, একদম কমন, একদম হুবহু। তো যাই হোক, সেই জন্য আর কি সে কথা মাথায় রেখে তোমাদের জন্য আরও একটি ট্রান্সলেশন প্যাসেজ নিয়ে এসেছি এই বই থেকে। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, সো প্লিজ কাইন্ডলি subscribe my channel to get the important videos for the preparation of clerkship mains and miscellaneous mains. I try to upload videos to boost up your preparation. Okay, so যাই হোক, এবারে আমরা ট্রান্সলেশন প্যাসেজটা একবার পড়ে নেব। দেখো, বৃষ্টি নামলো দেখছি, সৃষ্টিধর ছাতাটা খুঁজে নিয়ে আয়, না পেলে ভারী কষ্ট হবে। কেষ্ট, শিষ্ট, শান্ত হয়ে বসে থাকো, দশটামি করো না। বৃষ্টিতে ভিজলে অসুখ করবে। সঞ্জীবকে বলে দেব তোমার জন্য মিষ্টি লঞ্জুস এনে দেবে। কাল যে তোমাকে খেলার খঞ্জনি দিলাম, সেটা হারিয়েছ বুঝি। ঘন মেঘে সব অস্পষ্ট হয়ে এলো, আর দৃষ্টি চলে না। বৈষ্ণবী গান গাইতে এসেছে, ওকে নিষ্ঠুর হয়ে বাইরে রেখো না, বৃষ্টিতে ভিজে যাবে, কষ্ট পাবে। তো এই ছিল ট্রান্সলেশন প্যাসেজ। এবার আমরা লাইন বাই লাইন প্যাসেজটিকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করব। দেখে নাও। বলছে, বৃষ্টি নামলো দেখছি, বৃষ্টি নামলো দেখছি। তাহলে এরকমভাবে কি হতে পারে? বৃষ্টি নামলো তার মানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে পারবো যে বৃষ্টি নেমেছে, তার রেস্ট তো এখনও আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা উচিত এটাকে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমরা সকলে জানি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম V3. সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ পাস্ট পারফেক্ট টেন্স। তো বৃষ্টি নামলো, আগে এটা করো তো। দেখছিটা বাদ দাও, দেখছি মানে ওটা ছেড়ে দাও, বাদ দাও, পরে দেখছি। বৃষ্টি নামলো করো ট্রান্সলেশন। তাহলে এখানে এটা ট্রান্সলেশন কী হবে? আমরা জানি বৃষ্টি দিয়ে সমস্ত সেন্টেন্স ইট দিয়ে শুরু হয়। তাহলে ইট হ্যাজ স্টার্টেড টু রেইন হবে। ইট হ্যাজ স্টার্টেড টু রেইন, অর্থাৎ বৃষ্টি শুরু হলো। ইট হ্যাজ স্টার্টেড টু রেইন। তো এটা হলো বৃষ্টি নামলো, এটার অর্থাৎ বৃষ্টি নামলো বা নেমেছে পারফেক্ট সেন্সে আমি করেছি, তার রেশ এখনও আছে। আচ্ছা বেশ, এইবারে কমা দিয়ে দেখো, লিখেছি আই সাপোজ মানে হচ্ছে দেখছি, মানে আমার মনে হয়। আই সাপোজ মানে কি, এখানে বৃষ্টি নামলো দেখছি মানে কি, দেখছি মানে কি বৃষ্টি নামলো মনে হয় এরকম সেন্সে, বা বৃষ্টি নামলো দেখছি এরকম। আই সাপোজ। তো আই সাপোজ কথাটা কিন্তু এখানে তুমি ইউজ করতে পারো, ঠিক আছে। সৃষ্টিধর ছাতাটা খুঁজে নিয়ে আয়, না পেলে ভারী কষ্ট হবে। দেখো, সৃষ্টিধর কারো নাম, সৃষ্টিধর ইউ আর আক্সড, সৃষ্টিধর ইউ আর আক্সড, তোমাকে বলা হচ্ছে। ইউ আর আক্সড কোন টেন্স বলো তো? ইউ আর আক্সড মানে তোমাকে বলা হচ্ছে। এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ফর্ম। এখানে ইউ হচ্ছে অবজেক্ট, আর তারপর অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে আর, ঠিক আছে। ইউ প্লাস অবজেক্ট প্লাস আর অ্যামিজার, তাই তো। অবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস V3, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস। তাহলে তোমাকে বলা হচ্ছে, তাহলে বলা হচ্ছে তো প্যাসিভে হয়, তাই না? প্যাসিভে আছে, তোমাকে বলা হচ্ছে, তোমাকে খেতে ডাকা হচ্ছে, তোমাকে লিখতে বলা হচ্ছে, তো প্যাসিভে আছে এগুলো। তাহলে ইউ আর আক্সড কি মানে কি করতে বলা হচ্ছে তোমাকে? টু ফাইন্ড আউট দ্য আমব্রেলা, অর্থাৎ ছাতাটি খুঁজতে বলা হচ্ছে, অ্যান্ড কাম উইথ ইট, এবং এটা নিয়ে আসতে বলা হচ্ছে। আরেকবার দেখো, একদম ইজি করেছি। সৃষ্টিধর ইউ আর আক্সড টু ফাইন্ড আউট দ্য আমব্রেলা অ্যান্ড কাম উইথ ইট। না পেলে ভারী কষ্ট হবে, এটা কীভাবে করবে? দেখো, উই উইল বি ইন ট্রাবল আনলেস ইউ গেট ইট। গেট মানে এখানে পাওয়া, ঠিক আছে। তো বলছি উই উইল বি ইন ট্রাবল, আমরা সমস্যায় পড়ব। উই উইল বি মানে সিম্পল ফিউচার টেন্সে আছে, ওকে, সিম্পল ফিউচার টেন্সে আছে। দেখো,
যে আমরা সমস্যায় না পেলে ভারী কষ্ট হবে, তার মানে কি না পেলে তাদের কষ্ট হবে, মানে ওদের কষ্ট হবে, তাই তো, বৃষ্টিতে ভিজতে হবে। তাহলে সেক্ষেত্রে কি করব, যে উই উইল বি, তো যাই হোক আধুনিক গ্রামারে কিন্তু উইল পরে উইল বসাচ্ছে এখন, কিন্তু ক্লাসিক্যাল যে রুলস সেখানে তোমরা উইল পরে শ্যাল বসাবে। তো শ্যালও কিন্তু এখানে বসাতে পারো। শ্যাল হচ্ছে যে ট্র্যাডিশনাল ক্লাসিক্যাল গ্রামার আছে, অ্যাকর্ডিং টু ট্র্যাডিশনাল গ্রামার we have to use shall just after first person, just like I and we. But in modern grammar there is no restriction about using will or shall. Okay, যাই হোক উইল শ্যাল নিয়ে এখন আর রেস্ট্রিকশন নেই ব্যবহারে, তবে শ্যাল বসাতে পারো। উইল বি ইন ট্রাবল, অর্থাৎ আমরা সমস্যায় পড়বো, মানে ওদের ওদের কষ্ট হবে আর কি, ভারী কষ্ট, মানে ওদের ওদের কষ্ট হবে আর কি। আনলেস ইউ গেট ইট, তুমি যেটা না খুঁজে পাও, কি বললাম, তুমি আনলেস মানে কি যদি না, আনলেস মানে হচ্ছে যদি না, তা বলছে তুমি যদি ছাতাটা না খুঁজে পাও তাহলে তাদের বৃষ্টিতে ভিজতে হবে এবং সেক্ষেত্রে ওদের কষ্ট হবে। ওকে, তাহলে হয়ে গেল ট্রান্সলেশন। সো লেটস প্রসিড টু দ্য নেক্সট ওয়ান। কেষ্ট শিষ্ট শান্ত হয়ে ঘরে বসে থাকো। কেষ্ট শিষ্ট শান্ত হয়ে ঘরে বসে থাকো। তো এখানে কেষ্ট হচ্ছে কারো নাম, তাকে বলছে শিষ্ট শান্ত হয়ে ঘরে বসে থাকতে। তাহলে কেষ্টা অর্থাৎ কেষ্ট, ইউ আর অ্যাডভাইসড, তোমাকে অ্যাডভাইস করা হচ্ছে, মানে উপদেশ দেওয়া হচ্ছে। এটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভে আছে, ঠিক আছে। এই ইউ হচ্ছে এখানে অবজেক্ট, তারপরে আর হয়েছে আর, তারপরে বার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। তাহলে কেসটা ইউ আর অ্যাডভাইসড, না কি করতে অ্যাডভাইস করা হয়েছে, টু কিপ কোয়াইট, অর্থাৎ চুপ করে থাকতে। কিপ কোয়াইট মানে চুপ করে থাকা, কিপ কোয়াইট বলে না স্টুডেন্টস, প্লিজ কিপ কোয়াইট, অর্থাৎ চুপ করে থাকো। অ্যান্ড বি অ্যাট হোম, এবং বাড়ি থাকতে মানে ঘরে থাকতে বলছে, বি মানে এখানে থাকা, বি অ্যাট হোম। আর একবার বলি, কেসটা ইউ আর অ্যাডভাইসড টু কিপ কোয়াইট, তোমাকে বলা হচ্ছে চুপ করে থাকতে, অ্যান্ড বি অ্যাট হোম, ঘরে থাকতে বলা হচ্ছে। এখানে বি এর পরিবর্তে স্টে কথাটা ইউজ করা যেতে পারে, স্টে, ঠিক আছে। স্টে অ্যান্ড বি আর সিনোনিমাস হিয়ার। ওকে, ইউ ক্যান অলসো ইউজ স্টে or you may use be, so both of these words are suitable in this context. So let's proceed to the next one. বলছে দশটামি করো না, দশটামি মিনস দুষ্টুমি করো না, অর্থাৎ কোনো ঝামেলা করো না, তাই তো, ঝামেলা করো না কেউ। তো সেক্ষেত্রে আমরা করতে পারি কি, ডু নট মেক এনি ক্যাওস, ডু নট মেক এনি ক্যাওস, ক্যাওস মানে কি ঝই ঝামেলা, বিশৃঙ্খল পরিবেশ। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে আছে ডু নট মেক এনি ক্যাওস, কোনো ঝই ঝামেলা করো না, ক্যাওস করো না, ঝামেলা করো না, তার মানে হয়ে গেল কিন্তু দুষ্টুমি করো না, অর্থাৎ তোমরা ঝই ঝামেলা করো না, ঠিক আছে। চলো নেক্সট ওয়ান। বলছে বৃষ্টিতে ভিজলে অসুখ করবে। তো কন্ডিশনাল সেন্টেন্স, এটা কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, এটা হচ্ছে তোমার ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। ফার্স্ট কন্ডিশনাল আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স 4 রকমের হয়, তো যাই হোক এটা হচ্ছে তোমার ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। প্রথমটা সিম্পল প্রেজেন্ট হয়, পরেরটা সিম্পল ফিউচার হয়, অথবা পরেরটা কিন্তু মোডাল দিয়েও করা যেতে পারে। তো যাই হোক দেখো কীভাবে ট্রান্সলেশন করা হয়েছে। ইফ ইউ গেট ওয়েট ইন দ্য রেইন, যদি তুমি বৃষ্টিতে ভেজো, গেট ওয়েট মানে ভেজা, ইফ ইউ গেট ওয়েট ইন দ্য রেইন, যদি তুমি বৃষ্টিতে ভেজো, ইউ মে ফল ইল, অর্থাৎ তুমি কিন্তু অসুস্থ হয়ে যেতে পারো, ঠিক আছে। চলো নেক্সট ওয়ান। বলছে সঞ্জীবকে বলে দেবো তোমার জন্য মিষ্টি লঞ্জুস এনে দিতে। তাহলে আই উইল আস্ক, আমি বলবো সঞ্জীবকে টু ব্রিং সাম সুইট চকলেটস ফর ইউ, একদম ইজি। আই উইল আস্ক বলবো, সিম্পল ফিউচারে আছে, আই উইল আস্ক টু ব্রিং সাম সুইট চকলেটস ফর ইউ, একদম ইজি আছে, ঠিক আছে। এটা সিম্পল ফিউচারে আছে, সাবজেক্ট প্লাস উইল প্লাস V1 স্ট্রাকচার, সিম্পল হলো। তো নেক্সট ওয়ান দেখনি। বলছে কাল যে তোমাকে খেলার খঞ্জনি, কাল যে তোমাকে খেলার খঞ্জনি দিলাম সেটা হারিয়েছো বুঝি। কাল যে তোমাকে খেলার খঞ্জনি দিলাম সেটা হারিয়েছো বুঝি, কীভাবে হতে পারে। হ্যাভ ইউ লস্ট, প্রেজেন্ট পারফেক্টে আছে প্রথমত। প্রেজেন্ট পারফেক্টের তোমার কোশ্চেন যে ফরম্যাটটা হয়, প্রেজেন্ট পারফেক্টের কোশ্চেন ফরম্যাটের স্ট্রাকচার কি, প্রথমে কিছুই না, একদম ইজি। স্ট্রাকচার তো জানি আমরা, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, তাই তো, ওই হ্যাভ হ্যাজটাকে প্রথমে এনে বাকিটা কপি করতে হবে। তাহলে হ্যাভ ইউ লস্ট, তুমি কি হারিয়েছো দ্য ট্যাম্বোরিন, ট্যাম্বোরিন মানে হচ্ছে খঞ্জনি, হ্যাঁ এক ধরনের বাদ্যযন্ত্র বিশেষ ট্যাম্বোরিন, ঠিক আছে, ট্যাম্বোরিন।
তাহলে হ্যাভ ইউ লস্ট দ্য ট্যাম্বোরিন দ্যাট আই গেভ ইউ ইয়েস্টারডে, যেটা তোমাকে আমি দিয়েছিলাম গতকাল, অ্যাজ ইউ প্লেইং ইকুইপমেন্ট, অর্থাৎ তোমার খেলার সামগ্রী হিসেবে। ইকুইপমেন্ট মানে সামগ্রী, খেলার সামগ্রী এখানে। তো বলছে আরেকবার দেখো, ভালো করে বোঝো। হ্যাভ ইউ লস্ট, তুমি কি হারিয়েছো, দ্য ট্যাম্বোরিন, সেই ট্যাম্বোরিনটা, দ্যাট আই গেভ ইউ ইয়েস্টারডে, যেটা আমি গতকাল তোমাকে দিয়েছিলাম, অ্যাজ ইউ প্লেইং ইকুইপমেন্ট, তোমার খেলনা হিসেবে, খেলনার সামগ্রী, সরঞ্জাম হিসেবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো, খুবই ইজি স্ট্রাকচারে করা হয়েছে, ভীষণ ইজি। সো লেটস প্রসিড টু দ্য নেক্সট সেন্টেন্স। বলছে ঘন মেঘে সব অস্পষ্ট হয়ে গেল, ঘন মেঘে সব অস্পষ্ট হয়ে এলো, দৃষ্টি আর চলে না। তাহলে কি হতে পারে? এভরিথিং গট ব্লার্ড, এভরিথিং গট ব্লার্ড ডিউ টু দ্য প্রিভ্যালেন্স অফ দ্য থিক প্যাচেস অফ ক্লাউডস। দেখো সুন্দর এক্সপ্রেশন। এভরিথিং, ঘন মেঘে সব অস্পষ্ট হয়ে গেল, মানে এভরিথিং সব, গট ব্লাড মানে আবছা হয়ে গেল, গট ব্লাড মানে কি আবছা হয়ে যাওয়া, ঠিক আছে। ব্লার থেকে তোমরা জানো ব্লার শব্দ অর্থ কি, আবছা হয়ে যাওয়া, ব্লার হয়ে যায় না ছবি, পিকচার ব্লার হয়, সে ব্লারের থার্ড ফর্ম হচ্ছে ব্লার্ড, ঝাপসা হয়ে গেল। ওকে, সো দেখো এভরিথিং গট ব্লার্ড, কী কারণে ব্লাড হয়ে গেল না, ডিউ টু দ্য প্রিভ্যালেন্স, প্রিভ্যালেন্স মানে কি অস্তিত্ব, প্রিভ্যালেন্স মানে অস্তিত্ব, কিসের অস্তিত্বের কারণে, অস্তিত্ব, ডিউ টু মানে কারণে, কিসের অস্তিত্বের কারণে, এভরিথিং গট ব্লাড ডিউ টু দ্য প্রিভ্যালেন্স অফ, ডিউ টু দ্য প্রিভ্যালেন্স অফ দ্য থিক প্যাচেস অফ ক্লাউডস, থিক প্যাচেস অফ ক্লাউডস মানে কি মেঘের কুণ্ডলী, ঠিক আছে, ঘন মেঘের কুণ্ডলী, ঘন মেঘের কুণ্ডলী। তো ঘন মেঘের কুণ্ডলী, ঘন মেঘের কুণ্ডলী এর কারণে দৃষ্টি কিন্তু আবছা হয়ে গেল। ওকে, তারপরে কি বলছে দেখো, দৃষ্টি আর চলে না, দৃষ্টি আর চলে না, তাহলে নাথিং ইজ ভিজিবল নিয়ার বাই, নাথিং ইজ ভিজিবল নিয়ার বাই, নিয়ার বাই মানে আশেপাশে, আশেপাশে কোনো কিছুই আর ভিজিবল হচ্ছে না, অদৃশ্য আর কি, ঠিক আছে। তাহলে করতেই পারি হবে। ওকে, সো নেক্সট ওয়ান দেখি নি। বৈষ্ণবী গান গাইতে এসেছে, বৈষ্ণবী বলতে কে, এ ফিমেল ডেভোটি অফ গড, তাই তো, একজন মহিলা যিনি কিনা ভগবানের নাম করেন, তাই তো, ভগবানের উদ্দেশ্যে গান করেন। তাহলে এ ফিমেল ডেভোটি অফ গড, এ ফিমেল ডেভোটি অফ গড হ্যাজ কাম টু সিং রিলিজিয়াস সংস, এসেছেন কি করতে না ধর্মীয় সঙ্গীত গাইতে। এ ফিমেল ডেভোটি অফ গড হ্যাজ কাম টু সিং রিলিজিয়াস সংস, অর্থাৎ ধর্মীয় গান গাইতে তিনি এসেছেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করেছি। সাবজেক্ট হচ্ছে ফিমেল ডেভোটি, এ ফিমেল ডেভোটি অফ গড পুরোটা, তারপরে হ্যাজ, তারপরে ভিজডি, ভার্বের থার্ড ফর্ম, কী করতে এসেছে, টু সিং রিলিজিয়াস সংস, ধর্মীয় গান গাইতে। নেক্সট সেন্টেন্স দেখে নেব। বলছে ওকে নিষ্ঠুর হয়ে বাইরে রেখো না, ওকে নিষ্ঠুর হয়ে বাইরে রেখো না, কী হবে, ডু নট ফোর্স হিম টু স্টে আউটসাইড রুথলেসলি ক্রুয়েলি, নিষ্ঠুরভাবে, ক্রুয়েলি নিষ্ঠুরভাবে, রুথলেসলি অথবা ক্রুয়েলি মানে হচ্ছে নিষ্ঠুরভাবে। ডু নট ফোর্স হিম তাকে জোর করো না, টু স্টে আউটসাইড তাকে বাইরে থাকতে, রুথলেসলি অথবা ক্রুয়েলি নিষ্ঠুরভাবে তুমি ওকে জোর করো না বাইরে থাকতে, ঠিক আছে। নেক্সট ওয়ান, বৃষ্টিতে ভিজে যাবে, কষ্ট পাবে। দেখো তাহলে শি উইল হ্যাভ টু সাফার আ লট, তাকে অনেকটা কষ্ট পেতে হবে, ইফ শি গেটস ওয়েট ইন দ্য রেইন, যদি সে বৃষ্টিতে ভিজে যায়। কি বললাম, শি উইল হ্যাভ টু সাফার আ লট, তাকে অনেকটা কষ্ট পেতে হবে, ইফ শি গেটস ওয়েট ইন দ্য রেইন, যদি সে বৃষ্টিতে ভিজে যায়। আর এতক্ষণও জেনে গেছি গেট ওয়েট মানে ভিজে যাওয়া, তাই তো, গেট ওয়েট, গেট, তো এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস যোগ হয়েছে। হ্যাঁ, শি গেটস ওয়েট মানে ভিজে যায়, ইন দ্য রেইন বৃষ্টিতে। হ্যাঁ, তো যাই হোক, এই ছিল ট্রান্সলেশন প্যাসেজ আজকে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।